আসসালামু আলাইকুম। আজকের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব। চুলায় প্যান বসিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন গোল্ডেন কালার হবে, লাইট গোল্ডেন, তখন দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে 3 টুকরা দারুচিনি আর 3টা এলাচি। আমি এলাচির মুখটা একটু খুলে দিয়েছি সামান্য। তো কালারটা, পেঁয়াজের কালার এরকম হলে তখন দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। এখানে আমি 5 চা চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এটা এখন তেলের মধ্যে একটু ভেজে তারপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখানে 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট আছে। আদা রসুনটা বেশি দিলে আবার নারিকেলের ফ্লেভারটা কিন্তু থাকে না। দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে পারে না আমার মনে হয় ওরকম কেউ নেই, সবাই রান্না করতে পারে। তো আমি আর একটু পানি দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি, ঢেকেও দিয়েছিলাম, তারপরে এরকম হয়েছে। আর সব রান্নাতেই কিন্তু মশলাটা একটু বেশি কষিয়ে নিতে হয়। আমি আবারও একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি চিংড়ি মাছ 14 পিস চিংড়ি মাছ নিব, সেটা গলদা চিংড়ি। তো মশলাটা কষার জন্য আমি আবারও একটু ঢেকে দিলাম। চুলায় প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি একটু তেল চিংড়ি মাছগুলো ভাজার জন্য। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব চিংড়ির কালারটা সৌন্দর্যের জন্য। এখানে গলদা চিংড়ি আছে 14 পিস। 1 কেজি মাছে 24 পিস হয়েছে, তো সেখান থেকে আমি 14 পিস নিয়েছি। আর দেখেন আমি মাছগুলো কিভাবে রেডি করেছি। লেজটা রেখে দিয়েছি, আর পুরো পিঠটা কেটে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। পুরো পিঠ কেটে পিঠের ময়লাটা ফেলে দিয়েছি। এই চিংড়িতে কিন্তু পিঠে অনেক ময়লা থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ রেডি করে নিলেই হবে। আমি লেজটা রেখেছি দেখার সৌন্দর্যের জন্য, এর বেশি কিছু না। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিব। তো মশলাটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে। চিংড়ি মাছটা অত বেশি ভাজতে হবে না। এখন এই মশলার মধ্যে ওই ভাজা চিংড়িগুলো দিয়ে দেব। এই মশলায় মাছটা আবার আর একটু কষিয়ে নেব। আর ওই যে প্যানে একটু তেল লেগেছিল চিংড়ি ভাজার, সেই প্যানটা একটু সামান্য একটু পানি দিয়ে ধুয়ে এখন দিয়ে দেব। তো এই পানিটা শুকানো পর্যন্ত মাছটা একটু কষিয়ে নেব। আচ্ছা, এখন দিয়ে দিব ওই যে রেডি করে রেখেছিলাম আমি আগে থেকেই নারিকেলের দুধ। এখানে একটা নারিকেলের হাফ টা নিয়েছি আমি। ওই অর্ধেকটা কুড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ছেঁকে দুধটা বের করে নিয়েছি। আচ্ছা, এরপরে যে ছোবড়াটা থাকে সেটাকেও আমি আর একটু পানি দিয়ে ছেঁকে রেখে দিয়েছি। এটা অরিজিনাল দুধ, আর ওটা একটু ভেজাল দুধ। তো ওইটা এখনও আমি দেইনি, রেখে দিয়েছি, প্রয়োজনে পরে দিব। তো এখন দিয়ে দিলাম 6-7টা আস্ত কাঁচামরিচ। তো আমি কিন্তু অফ ক্যামেরায় সেই ভেজাল দুধটুকু দিয়ে দিয়েছি। তার মানে পুরো হাফ নারিকেল পুরোটাই কিন্তু দুধ বের করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি, আর 1/4 চা চামচ এলাচির গুঁড়া। আমি 5-6টা এলাচি চুলার পাশে রেখেছিলাম, সেটা একটু মচমচে হয়েছে, পরে খোসা ফেলে ওই কালো দানাগুলোকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো মালাইকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে।
তো যখন এটা নারিকেলটা বেশি মিষ্টি থাকে তখন কিন্তু চিনির পরিমাণ কম দিলে হয়। অনেক সময় চিনি না দিলেও হয়। তো আমার নারিকেলটা একটু মিষ্টি ছিল কিন্তু একটু ঝুনা পাকা ছিল না। আর ঝুনা পাকা নারিকেলে কিন্তু তেলও ওঠে। তো সেজন্য আমি চিনিটা একটু কম দিয়েছি। আর একটু মিষ্টি, মিষ্টি হলে খেতে ভালো লাগে। এই তো আমার মালাইকারি রান্না কমপ্লিট। দেখেন একটু, একটু তেল ভেসেছে। আর এই অবস্থায় একটু, একটু ঝোল থাকতেই নামাতে হবে। কারণ হচ্ছে পরে কিন্তু আরও টেনে যায়। চুলা কিন্তু আমি অফ করে দিয়েছি। এখন চলেন বাটিতে ঢেলে দেখাই। এই যে আমি এখন বাটিতে তুলে দিচ্ছি। দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এই যে মালাইকারির ফাইনাল লুক। তো আপনারা বাসায় এরকমভাবে করে দেখতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদেরকেও ভালো রাখুক এই শুভকামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।